নমস্কার, ওয়েলকাম টু রাখি কিচেনে। রাখির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপির কোপ্তা। চলুন তাহলে বানিয়ে দেখাই বাঁধাকপির কোপ্তা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এই দেখুন, বাঁধাকপি কোপ্তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, আর নিয়েছি আদা রসুনের বাটা, আর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, টমেটো। এখানে টমেটো পিউরি আছে। দুটা টমেটোর সাথে আমি 2 চামচ দই দিয়ে মিক্সিতে পিষে রেখেছি। আর এখানে আছে বেসন, আর এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, এখানে একটু গোলমরিচ আর ভাজা মশলা। এই দেখুন, আমি এই যে ধুয়ে পরিষ্কার করে বাঁধাকপি রেখেছি, এর সাথে দিয়ে দিব 1 টিস্পুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব আধা টিস্পুন আদা রসুনের পেস্ট, আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিব 1 টিস্পুন মির্চি, আর একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে বেসন দিয়ে ভালো করে ওকে মাখিয়ে নেব। এই দেখুন, আমি পুরো ব্যাটার সব মশলা দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। এই দেখুন, কোনো জল আমি ব্যবহার করিনি। বাঁধাকপিতে যতটুকু জল ছিল সে তাতেই হয়ে গেছে মাখানো। এই দেখুন, আমি মাখিয়ে নিয়েছি পুরো ব্যাটার বানিয়ে। এই দেখুন, এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এইরকম হাতে একটু করে দিব, দিয়ে বড়াগুলাকে ভেজে নেব। এইভাবে আমি সব বড়া, এখন বড়ার একটা পিঠ হয়ে গেছে, একে উল্টে দিব। আর 1 মিনিট ভাজলেই হয়ে যাবে বড়া। এই দেখুন, বড়া হয়ে গেছে। এবারে বড়াগুলোকে তুলে নেব। এই দেখুন, বড়া ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেবে। এই দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিব জিরা, আর দিয়ে দিব তেজপাতা, দিয়ে পিষে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এই দেখুন, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা ভালো করে ভেজে নেব তেলে। এই দেখুন, এখানে আদা রসুন ভেজে নিয়েছি, আর দিয়ে দিব পিষে রাখা টমেটো। এর সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা, আর 1/2 টিস্পুন দিয়ে দিব লাল মির্চি পাউডার। দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে যায়। আর দিয়ে দেবো আধা টিস্পুন হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে 2 মিনিট কষাবো তেলে। এইরকম মশলা পুরো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো 2 কাপ জল। আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। গ্রেভিটাকে পুরো পাতলা করব, কেননা বড়া দেওয়ার পরে জল বড়া সব টেনে নেবে, না হলে পুরো পাতলা করব। এই দেখুন, ঝোল ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা, এই যে ভেজে রাখা বড়াগুলো। তার সাথে দিয়ে দিব সামান্য একটু চিনি।
2 মিনিট এগুলাকে ফুটতে দিব। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে বাঁধাকপির কোপ্তা। এর উপরে দিয়ে দিব ভেজে রাখা মশলা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিব, আর গ্যাস ওভেনটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এখন আমার বাঁধাকপির কোপ্তা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি রাখবেন, না হলে বড়া লাস্টের দিকে জল সব টেনে নেবে।